অতএব আপনাদের ব্যবসা, আপনারা মুসলমান, ব্যবসা এমন হইতে হবে যে ব্যবসা আপনাকে নামাজ না ভুলায়, যে ব্যবসা আপনার জবানে আল্লাহ না ভুলায়, যে ব্যবসা যাকাত দিতে না ভুলায়, যে ব্যবসা আখিরাত না ভুলায়। কোরআনুল কারীমের মধ্যে সূরা নূর একটা সূরা আছে, 18 নম্বর পারা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যবসায়ী, ওই উপার্জনকারী মূলত মানুষ যার মধ্যে 4টি সিফাত আছে। আল্লাহ তাআলা বলছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন। আল্লাহ তাআলা বলে, তারাই মানুষ, তারাই পুরুষ, তারাই উপার্জনকারী যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন তাদেরকে 4টি জিনিস ভুলায় না। কয়টি জিনিস? 1, আন যিকরিল্লাহ, জবানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যে ভুলে না, সেই প্রকৃত মানুষ। 2, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ, যার ব্যবসা বেচা কিনা উপার্জন চাকরি ভুলায় না, তাকে সে মানুষ। 3, ওয়া ইতাইজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দিতে যে ভুলে না, আল্লাহ বলছে সে মানুষ। 4, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার হলো ওই আখিরাতকে যে ভুলে না, যেই আখিরাত হাসরের মাঠ এতটাই ভয়ঙ্কর, আল্লাহ বলে নাফরমান পাপী হাসরের ময়দানে দাঁড়াইয়া হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখবে, আল্লাহর কসম আল্লাহ বলে তার চোখও উল্টে যাবে, তার কলজাটা উল্টে যাবে। তাতাকাল্লাব, তার দিল উল্টে যাবে, তার চোখ উল্টে যাবে ভয়ে আর আতঙ্কে। সেই মারাত্মক ভয়ানক আখিরাতকে যে ভয় করে প্রতিনিয়ত, আল্লাহ বলছে রিজাল, সে মানুষ। অতএব আপনাদের ব্যবসা, আপনারা মুসলমান, ব্যবসা এমন হইতে হবে যে ব্যবসা আপনাকে নামাজ না ভুলায়, যে ব্যবসা আপনার জবানে আল্লাহ না ভুলায়, যে ব্যবসা যাকাত দিতে না ভুলায়, যে ব্যবসা আখিরাত না ভুলায়। একটা উদাহরণ বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে মদিনায় কিছু সাহাবী ছিল ব্যবসায়ী, মদিনার বাজারে ওনারা ব্যবসা করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রথম জুমার নামাজের খুতবা, জুমার খুতবা বোঝেন তো না? জুমার খুতবা এখন আপনারা যে শুনেন, কখন খুতবা দেয়? জুমার ফরজ নামাজের আগে না পরে? আর ঈদের নামাজের খুতবা দেয় কখন? পরে। এ আগে প্রথম জুমার খুতবাও দিত, পরে। শরীয়তের প্রথম বিধান ছিল জুমার খুতবাও ঈদের নামাজের খুতবার মতো পরে হইতো, আগে নামাজ হইতো, বুঝছেননি? তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জুমার নামাজ পড়াইছেন, এখন শুধু খুতবা দিতে দাঁড়াইছে, নামাজ শেষ, সাহাবায়ে কেরাম সামনে বসা। ঠিক এই সময় বাজারের মধ্যে বড় বাঁশি দিয়া ফু দিয়েছে। তখনকার সময় নিয়ম ছিল পাইকারি মাল যে দিত, ওই পাইকার ওই যেদিন আসতো মাল নিয়া, যেই টাইমে ও একটা ফু দিত, বাঁশি ফু। আগের দিনে না ফু দিলে এরকম গুঙ্গুর বাজাইলে বুঝাইতো, আমরা ছোটবেলায় বুঝতাম যে আইসক্রিম আইছে, ঠিক না? কত ওষুধের, আরে বোতল সিরাপ, আগে তো সিরাপ বেশি আছিল, আনাম আব্বা আনছে মাত্র, খাইতো ওষুধ, এইডি ফালাই দিয়া এগুলা দিয়ে আইসক্রিম খাই লাইছি কত আপনার। তাইলে এরকম বুঝতো সবাই, বাচ্চা বুঝতো যে আইসক্রিমওয়ালা আইছে। তো সাহাবারা বুঝতেন যে ওই সিং আরে ফু দিলে যে পাইকার আসছে। তো এইখানে যে কয়জন ব্যবসায়ী ছিল নবীজির সামনে খুতবা শুনতে মাত্র বসছে, এই টাইমে বাঁশিতে ফু দিছে। আর এই সাহাবাদের মধ্যে যে কয়জন ব্যবসায়ী, ওনারা ভাবছে যে যদি পরে যায় তাইলে পাইকারের কাছ থেকে অন্যান্য ব্যবসায়ীরা মাল নিয়ে যাবে, কারণ অন্যান্য ব্যবসায়ী তো ছিল মদিনার বাজারে, ইহুদি ব্যবসায়ী ছিল, অন্য ব্যবসায়ী ছিল, তো ওরা তো মাল নিয়ে যাবে, তাহলে আমরা গিয়া আর পাবো না। আর যখন তখন মাল পাওয়া যায় না, আর 15 দিন 1 মাস পরে মাল আসবে, তাহলে তো ব্যবসা হবে কিভাবে? এই জন্য এই কথা ভেবে যে নামাজ তো শেষ, এখন শুধু খুতবাটা, এই কথা ভেবে কসম খোদার, কোরআন শরীফের তাফসিরে আছে, ওনারা মাত্র দৌড়াইয়া ওই পাইকারি মাল নেওয়ার জন্য ছুটে গেছেন। এটা হারাম কাজে যায় নাই, ব্যবসার মাল কিনা এটা হারাম, এটা নাজায়েজ না। এর পরেও ওনারা শুধু গেছে মাল কিনতে, তৎক্ষণাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা জুমআ কোরআনের একটা পূর্ণ সূরা নাজিল করছে, করে আল্লাহর নবীকে বলছে, বন্ধু ওরা করলোটা কি? আপনার এই সাহাবীরা কামটা করলো কি? وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا। বন্ধু, তাদের এই ব্যবসা, এই শব্দটা আল্লাহ বলছে, তাদের এই ব্যবসা এবং এই তাদের তামসা, এই দুনিয়া নামের এই তামাশা, উপার্জনের এই তামাশা দেখে তারা আপনাকে দাঁড়ানো অবস্থায়, খুতবা অবস্থায় রেখে ওইখানে ছুটে গেল। কামটা করলো কি? আপনি তাদেরকে ডাকেন আর বলেন, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোমাদের এই তামাশা, তোমাদের এই উপার্জনের চাইতে খুতবা শুনলে আল্লাহ যা দিত তা কোটি কোটি গুণে বেশি উত্তম ছিল। কোটি কোটি গুণে বেশি। আল্লাহ বলছে, ভুল করছো তোমরা। আমার বন্ধু খুতবা দিতে দাঁড়াইছে, কোন সাহসে দুনিয়া উপার্জনের জন্য খুতবা ছেড়ে দিলা? আল্লাহ সাহাবায়ে কেরামকে ধমক দিছে, ফিরো এদিকে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছে, আপনারা বলেন, ইনসাফের সাথে বলেন। দিনের পর দিন মুসলমান ভাই আমার, বন্ধু আমার, সামান্য কুদ্দুর তরকারি বেচেন, সামান্য কুদ্দুর চাইল বেচেন, সামান্য এক কাপ চা বিক্রি করেন, সামান্য একটা অটো চালান, সামান্য কুদ্দুর দোকানদারি করেন। আপনি এই দোকানদারিকে অজুহাত করে দিনের পর দিন এক ওয়াক্ত নামাজও পড়েন না। হায় মুসলমান, এমন মালিক কেমনে ভুলে গেলেন? একটা সেজদাও দিলেন না, এক ওয়াক্ত নামাজও মসজিদের জামাতে, এতগুলো আজান, 5 ওয়াক্ত নামাজের আজান। হায় নাফরমান, তোর কানে কোনো নড়াচড়া করে না, কলিজার মধ্যে কোনো ভাবনা দেয় না যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে পায়ের শক্তি দিয়েছেন, উপার্জনের ক্ষমতা দিয়েছেন। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন, প্রতিটা রাত আমি আল্লাহ ভোর বানাই, আলোকিত করে দেই, দিনটা বানাই আমি আল্লাহ। কেন? ওয়াজআলনান নাহারা মাআশা মাআশা। কসম খোদার, আল্লাহ বলে, বান্দা, প্রত্যেকটা রাত ভেদ করে অন্ধকারের কালো চাদর সরিয়ে আমি আলোকিত একটা দিন এনে দেই তোমার জন্য, মাআশা, উপার্জনের জন্য, রোজগারের জন্য রোজগার। আমার বান্দা কামাই করবে, আমার বান্দা উপার্জন করবে, অন্ধকারে পারবে না। আমি আল্লাহ আলো না দিলে আমার বান্দা উপার্জন করবে কেমনে? মালিক বলে, ফেরেশতা অন্ধকার সরিয়ে দাও, আলোকিত ভোর এনে দাও, আমার বান্দা উপার্জন করতে যাইবে। যে মালিক আলোকিত ভোর দিলেন, আলোকিত দিন দিলেন রোজগারের জন্য, তুমি নাফরমান, সেই মালিককে একটা সেজদা দিলা না। আহা মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। 12 তারিখ যেই নির্বাচিত হোক, যেই নির্বাচিত হোক, কারো হাতে, আপনাদের কিংবা আমাদের একটা জনগণেরও কোন ভাগ্য 12 তারিখের নির্বাচিত কারো হাতে না, আরশে আজিমের মালিক আল্লাহর হাতে বেটা। 11 তারিখ যার হাতে, 12 তারিখ তার হাতে, 13 তারিখও তার হাতে। এমন মালিক ভুলে গেলেন কেন? এমন মালিক ভুলে গেলেন কেন? হ্যাঁ, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, বাংলাদেশের শেষ নির্বাচন। 12 তারিখ ইসরাফিল ফু দিবে, তাইলে এই আব্বা, আল্লাহ কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? যুবক ভাই বল, বেটা, এমন সুন্দর শক্ত সামর্থ্য যৌবন, পুরা শরীর সুস্থ তোর বেটা। সেদিন এক বেটা আমারে দাঁড়ায় আছে, একটা বাচ্চা নিয়া, একটা লোক তার বাচ্চাটা এরকম ভর দিয়া দাঁড়ায় আছে। আমি তারে দেখা, আমারে দেখা লোকটা কাঁদা দিছে। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে ভাই, আপনি কাঁদলেন কেন? হুজুর, আমার এই বাচ্চাটার লাগে একটু দোয়া করেন। আমি বললাম, কি হয়েছে বাচ্চা? কয়, হুজুর, বাচ্চাটার আজকে 16 বছর, প্রতিবন্ধী, ও দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না। তো বলতেছে, কদর, আমি আজকে 16টা বছর এই বাচ্চাটারে কোলে করে আমার জীবনটা আমি চালাইতেছি। আমার বিবি অসুস্থ, প্রতিনিয়ত তারে ডাক্তার দেখাইতে হয় এই বাচ্চাটারে পালতে গিয়া। 16 বছর পর্যন্ত যে বাচ্চাটা একটা কদম ফেলতে পারে না, দাঁড়াইতে পারে না, সেই মালিক তোমারে প্রতিদিন দাঁড়াইবার ক্ষমতা দিয়েছেন। এমন মালিকরে কেমনে সেজদা দিলাম?
আমাকে এরশাদ ভাইয়ের একটা বাচ্চা ছিল না, আমি বহুদিন বলছিলাম এরশাদ মিয়া তোমার এই বাচ্চা, তোমারে আল্লাহ বরকত দিবে, তুমি তারে আগলাইয়া রাখো। এই জন্য দোস্ত, একবার ইনসাফ থাকলে আল্লাহ তাআলা জমিনে কিছু পঙ্গু, কিছু বিকলাঙ্গ, কিছু প্রতিবন্ধী, কিছু অন্ধ, বুবা, বধির কিছু মানুষকে আল্লাহ তাআলা এরকম আমাদের সামনে সৃষ্টি করেছেন। ওর সৃষ্টিকর্তা আল্লাহ যেন বলছে, বান্দা অল্প কিছু মানুষকে আমি এরকম বানাইয়া বাকি এই কোটি কোটি মানুষ তোমাদেরকে সবক দিতে চাই যে আমি চাইলে এমন তোমারও বানাইতে, কিন্তু তোমার বিবেক লাগলো না। আমার বাসার পাশে একটা ছেলে আছে, 11-12 বছর বয়স, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর ছেলেটা, ফুটফুটে চাঁদের মতো। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের জামাতে গিয়ে নামাজ পড়ে, কিন্তু ছেলেটা কথা বলতে পারে না, বোবা। আমি যখনই তারে দেখি কি যে করে, এমন করে হাত দিয়া, মানে তার কলজাটা মনে হয় যেন ছিঁড়া যাইতেছে, যে সে আমারে কিছু বলতে চায় কিন্তু কিছু তো বলতে পারে না, অথচ এমন সুন্দর, বিশ্বাস করে দেখলে আমি যখনই তারে দেখি মাথা হাত বুলাই, কিন্তু ওই এমন করে, কি জানি করে, মানে তার ভিতরটা 16টা বছর 12টা বছর যে বাচ্চা একটা শব্দ বলতে পারে না, এই পরিমাণ বয়সে তুমি আমি কি পরিমাণ কথা বলছো, এমন মালিক কেমনে সেজদা দিবা? বলো না আব্বা, বলো না ভাই, বলো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বলো না আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি 2টা ঠোঁট দেই নাই? আমি যদি 2টা ঠোঁট না দিতাম, তাইলে জিহ্বার কথা যদি শুরু করতা আর ভিতরের কথাগুলো যদি সব একবারে বাইর হইয়া যাইতো, আটকাইতে না পারতা, তাইলে তো কোটি কোটি মনের কল্পনা, পরিকল্পনা, ইচ্ছা, সব কথা যদি বাইর হইয়া যাইতো, শতবার, লক্ষ বার জুতা দিয়া ফিরতো মানুষ। কারণ আমগো দিলে এমন বহু কথা আছে, এটি যদি একবার বাইর হইয়া যায়, সব মানুষের শুনলে তো জুতা দিয়া ফিরবে। কিন্তু মানুষ এরপরে দ্বিতীয় কথা হলো, বলতে শুরু করছিল, এখন আবার হঠাৎ মন চাচ্ছে যে বলবে না, তো জিহ্বাটা, ঠোঁটটা থাকাতে তাৎক্ষণিক এটা বন্ধ করে দিলে আল্লাহ বলে, তোমার কথা যেটা এখানে আসছিল এটা পিছনে চলে গেল। যদি এই ঠোঁট না থাকতো, একবার চালু করলে সব কথা যদি বাইরে হয়ে যেত, কি অবস্থা হতো? এই জন্য আল্লাহ বলে, শুধু জিহ্বা দেই নাই, জিহ্বার কথা আটকাইবার জন্য 2টা ঠোঁটও দিছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কেন সেজদা পাবো না? এত বড় চোখ দিয়ে আমি কেন একটা সেজদা পাইলাম না বান্দা? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? পাহাড়গুলো আমি কি পেরেকের মতো স্থাপন করি নাই? 2 চোখের ঘুম আমি আল্লাহ কি এনে দেই নাই? আলোকিত দিনটা আমি কি দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? সূর্যটাকে আমি আল্লাহ কি জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই? জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই? আমি কি এত কিছুর বিনিময়ে একটা সেজদা পাবো না? এই নাফরমান, বেনামাজি নাফরমান, তুই এখন উঠা যা, যা বেটা থেকে বেটা। তোর মতো অকৃতজ্ঞ, বেয়াদব, অসভ্য, হাইওয়ান বেটা, মানুষ নামের কলঙ্ক বেটা, মনে রাখিস বেটা,
যার কপালে সেজদা নাই, তোর চাইতে বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও হয় না বেটা। কোনো জানোয়ার এত বড় খারাপ না। কোনো কুত্তারে জিজ্ঞাসা করিস, কুত্তা, যে কুত্তা তুই সেজদা দেস না কেন, কুত্তা তোরে পাল্টা বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই না ফরমান, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। তোকে আল্লাহ 5 বার আজান দিয়া সেজদা দিতে বলছে, তুই একটা সেজদা দেস না, তুই আমি কুত্তার চাইতে খারাপ বেটা। এই জন্য বুজুর্গানে দিন বলে, ফজরের নামাজ যে পড়ে না, ভোরের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন বেনামাজিরে যেন প্রথম নজর আমি কুত্তা না দেখি। তোরে কুত্তা ঘৃণা করে। ভাত খায় বেড়া, হ্যাঁ ভাগ্য ভালো, ভাত খায় হুজুর, ভাগ্য আল্লাহ দিছে ভাত কতরি। হ্যাঁ আল্লাহ দিছে, আমার 3 ফুট বিদেশ, আপনি 3 ফুট একেবারে বিদেশে আপনার আলগি দিয়া লাইছে। আমরা জানি না, আমরা জানি না কার সংসারের কি হালাত। হ্যাঁ, কার সংসারের কি হালাত আমরা জানি না। ফুট 3 যার বিদেশ, অন্য কিস্তি লন কেন? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, 90,000 টাকা মাসে কামাই, অহনো কিস্তি 60 টাকা। হারামখোর, কোনোদিনও কিস্তি শেষ হবে না বেটা। আল্লাহর নাফরমান, তোর অভাব কোনোদিন যাবে না বেটা। আমাদের মসজিদের ইমাম 10,000 টাকা বেতনে খোদার 30 দিন আল্লাহর গোলামি করে, সেজদা করে, বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসার করে, আর কিস্তি লাগে না, কিস্তি লাগে না। আমাদের কিস্তি শেষ হইতো না। আপনি আল্লাহরে চিনেন না, আপনি চিনছেন কিস্তিওয়ালা। আপনার জীবন কিস্তিতে যাবে। অতএব মানুষ হওয়া চাই, মানুষ ইনসান হওয়া চাই। আজকে রাত্রে নিয়ত করো, আজ রাত থেকে প্রিয় যুবক, প্রিয় কিশোর, আমি আমার সবটুকু কলিজা দিয়া বলতে চাই, মুসলমানের সন্তান নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। ফজর বিহীন একটা বিবেকের কাছে আমি আনিসুর রহমান প্রশ্ন করলাম তোমার কাছে, ফজর বিহীন মোমেন তোমার জীবন কাটবে আর কতদিন? সেই ছোট্টবেলায় পড়ছি আমরা, ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে কবি নজরুলের কবিতা, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। বাহ, কি বলে গেছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল, কেমনে সকাল। এক বুজুর্গ বলছিলেন যে ভোরের পাখি যদি তোমার আগে জেগে যায়, মনে রেখো তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। ফজরের নামাজ প্রচন্ড পাওয়ারফুল নামাজ। ফজরের নামাজ মোমেনের নামাজ। ফজরের নামাজে মোমেন আর মুনাফিক পার্থক্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সমস্ত সাহাবারা ওনারা বিশ্বাস করতেন, ফজরের নামাজে যাদেরকে অনুপস্থিত দেখতেন ওনারা তাদের ঈমানের ব্যাপারে সন্দেহ করতেন, মুনাফিক ভাবতেন। কসম খোদার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আমরা নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখলে তাকে মুনাফিক ভাবতাম, সাফ মনে করতাম সেটা মুনাফিক। আল্লাহ আমাকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। প্রিয় ভাই, প্রিয় নওজওয়ান, আখিরাত ভুলবে না ভাই, আখিরাত ভুলবে না, আখিরাত ভুলবে না, কবর ভুলো না ভাই। তোমার আমার মৃত্যুই সমাধান, তোমার আমার আখিরাতই চূড়ান্ত গন্তব্য। আমাকেও যেতে হবে, আমাদের সবাইকেই যেতে হবে। অতএব আজকে এই রাত গভীরে আমি আমার কথাটা বলবো, আমরা প্রত্যেকটা ব্যবসায়ী, আপনারা যারা ব্যবসায়ী, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার জন্য প্রচন্ড উৎসাহিত করেছেন। নবীজি বলছেন, তিসআতু আশারির রিজক ফিত তিজারা। নবীজি বলছে ব্যবসার মধ্যে রিজিকের 10 ভাগের 9 ভাগ, হাদিসের রিজিকের 10 ভাগের 9 ভাগ কোথায়? ব্যবসায়। ব্যবসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যবসায়ীর 2টা গুণ থাকবে, এক আস-সাদুক, সর্বদা সত্য বলে, পরিচিত অপরিচিত, চেনা জানা অচেনা সবার কাছে সত্য বলে। 2 আল আমিন, যে নিশ্চিন্তে, জাফানি কইছে তো জাফানি, চায়না কইছে তো চায়না, মানে যে কোনো কাস্টমার তার কাছে নিশ্চিন্তে বিশ্বস্ততা পায়, মানে মাল যেটা কইছে এইটাই। সাবধান কিন্তু খেলাম প্লাস্টিক,
এই কইলাম আকিস কই আরেফেল কই আকিস দিলে তো তাইলে এই জন্য বললাম যে প্রত্যেকে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দুইটা গুণ, সব কথা কি বলে, সত্য বলে, আর বিশ্বস্ত। কাস্টমার আমাদের আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাবের বাজার একটা ওষুধের দোকান আছে, কদ্দুর জায়গা ওষুধের দোকানটা জায়গা কম, কিন্তু আমার মনে তারা যদি 24 ঘন্টা না 48 ঘন্টাও খোলা রাখে, এটার মধ্যে কাস্টমার, মানুষের আস্থা। আমি ইন্ডিয়া দিল্লিতে ডাক্তার দেখাইছি, দিল্লির প্রেসক্রিপশন নিয়ে এই সাবের বাজারে ওষুধ নিছি। হ্যাঁ বুঝছেন না আরশাদ ভাই, সাবের বাজারে এসে ওষুধ নিছি, এই ইন্ডিয়ার ওষুধ ডাক্তার। আমার আস্থা যে এখানে আছে, এবং আমার আস্থা ওই ঠকাবে না। রাত বিরাতে যে সময় যায়, এই যে আস্থা, নির্ভরতা, বিশ্বস্ততা, আল্লাহ রাসূল বলছে যে ব্যবসায়ীর মধ্যে এইটা থাকে, নবী ওয়াদা দিছে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদ, আল্লাহর নেক আউলিয়া কেরামের সাথে জান্নাতে তুলে দেবে, হাশরের ময়দানে দাঁড় করায়। হ্যাঁ, অতএব আমি আপনাদেরকে মনে করাইলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার নবীজি বলছেন যে এমন কোন নবী নাই, প্রত্যেক নবী উপার্জনের জন্য মেহনত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে আইয়ুল কাসবে আতিয়াব, উপার্জনের মধ্যে কোনটা সবচেয়ে পবিত্র? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমালুর রাজুলে বিয়াদিহি, ব্যক্তি তার হাতে কষ্ট করে যা রোজগার করে তা সর্বোত্তম। ওয়াকুল্লু বাইইন মাবরুর, এবং প্রত্যেক হালাল ব্যবসা সর্বোত্তম। হাদিস কয়টা শুনবেন আপনি? কোরআন থেকে শুনবেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে বরকত দান করেন। তাহলে আমার দ্বিতীয় প্রসঙ্গ ছিল এটা, যে আমি ব্যবসায়ী ভাই আপনাদের অনেক, আমার এরশাদ ভাই সহ কেডা জানি কইলো এই মাহফিলের ডেটটার জন্য অনেক। আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তাকে ঈমান দান করেন। আমিন আমিন। জি জি জি, তো খুব বেশি আবদার করছে, বারবার বিরক্ত করছে, আমি কোনোভাবে মিলাইতে পারি নাই। যাক আলহামদুলিল্লাহ, দূর আল্লাহ আসবার তৌফিক দান করছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো যে আপনাদের ব্যবসায়ী ভাইদের কাছে আমার অনুরোধ, ব্যবসায়ী ভাইরা দয়া করে প্রত্যেকেই হিম্মত করে যান। যে আমার একজন আপনজন আছে, আমার একজন দুলা ভাই, আলহামদুলিল্লাহ কম পক্ষে 27 থেকে 29 বছর বাজারের বড় ব্যবসায়ী, এবং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছে কয়েকবার। 7টা দোকান একসাথে চোখের সামনে, এখানে একটা, এদের সামনে 6টা, মার্কেট আছে, অনেক বড় ব্যবসায়ী। কিন্তু পুরা মহল্লা, পুরা বাজারের ব্যবসায়ী সকলেই সাক্ষ্য দিছে। আমি নিজে বহুবার জিজ্ঞাসা করছি যে 27 বছরের ভিতরে উনি বলছে আমার জীবনে কোনোদিন জামাত ফৌত হয়েছে এমন কথা আমার মনে হয় না, কসম খোদা। উনি বলছে, উনি এখনো বাইচা আছে। নামাজের জামাত, নামাজ না শুধু জামাত ফৌত হয়েছে, ছুটে গেছে, আমার এমন মনে হয় না। কিভাবে সম্ভব? এই উনার জিঙ্গার আপনি কিভাবে সম্ভব? আপনি যদি লাগে আমি মোবাইল নাম্বার দিব, আমি তো এনে আই সবসময় কোম্পানিগঞ্জে, তো আমগই বাজার, আমি তো এনে বিভিন্নখানেই বসি আইসে। অতএব আমরা প্রত্যেককে আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করুন। ঈমান আমাদের শ্রেষ্ঠতম সম্পদ, কালিমা আমাদের শ্রেষ্ঠতম সম্পদ। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, ইসলাম যার ধর্ম, কোরআন যার কিতাব, খোদার কসম এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকেই দান করেছে। দুনিয়া লক্ষবার পাওয়ার চাইতো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার কোটি কোটি গুণ দাম বেশি, কোটি কোটি। দুনিয়া 1000 বার না, আপনি দুনিয়া 100 বার পাইলেও দুনিয়া ছেড়ে দিতে হবে, ছাড়তে হবে কিনা? তো তাইলে আর এতবার পাইয়া লাভ কি? দুনিয়ায় মজার কিছু নাই, দুনিয়া উপভোগের কিছু নাই, দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা নাই। কারণ আমি সেই আনিস 24 ঘন্টা আমার পাশে মৃত্যু তাড়া করে, অ্যাক্সিডেন্ট তাড়া করে, অসুস্থতা তাড়া করে। আমি প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় যে আমার মৃত্যু হবে, প্রতি মুহূর্তে আমার ভাবতে হয় আমার অ্যাক্সিডেন্ট হবে, প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় আমি অসুস্থ হয়ে যাব। তাহলে যার পিছনে মৃত্যু
অ্যাক্সিডেন্ট, অসুস্থতা, সারাক্ষণ যার লগে লগে ঘুরে, তার আবার তৃপ্তি কিসের? তার আবার তৃপ্তি কিসের? তার আবার খুব বেশি আনন্দ কিসের? কোন রকম পারে না। কিন্তু জান্নাত, আল্লাহ তাআলা বলছে লা ফিহা গাউলুন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জান্নাতে বান্দা ঢুকবা, জান্নাতে এক সেকেন্ডের জন্য একটু মাথা ব্যথাও হবে না, মাথা ব্যথা। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা জান্নাতে আমি বান্দা যা চাইবে তাও দেব, ওয়া লাদাইনা মাজিদ। আমার বান্দার চাওয়া শেষ হইলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকব, দেবই দেব, দিতেই থাকব। জান্নাতে আল্লাহ দেবে। জাহান্নাম তার বিপরীতে কোরআনুল কারীম আল্লাহ বলছে ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুমুন নার। আল্লাহ বলছে বান্দা মনে রেখো, উত্তপ্ত কড়াই আর তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে বাজে, চাপ দিয়া দিয়া, আল্লাহর কসম আল্লাহ বলছে জাহান্নামীদের গাল, চেহারা, শরীর জাহান্নামের আগুনে এই পিঠ ওই পিঠ করে উল্টানো হবে আর পোড়ানো। দয়া করে নিজের উপরে রহম করেন। কেউ কাউরে মনে রাখবে না, স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না। আমি আপনি মরে গেলে কেউর খবর নাই, কারোর সময় নাই, কারোর সময় নাই। ব্যস্ততম এই দুনিয়ায় সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি টাইম নাই, ছাড়ি দিয়ে যায় না।